আচ্ছা, গতকাল আমি নতুন একটা জিনিস শিখছি। জিনিসটা হচ্ছে যে এই যে মুভগুলা দেয়, এই যে মুভগুলা দেয়, ঠিক আছে? এই যে মুভগুলা দেয়, এইটার এরকম যদি হয় যে একটা মুভের 50%, আচ্ছা এটা দিয়ে বোঝাই না, ফিবোনাচি দিয়ে বোঝাই। সাপোজ এর একটা ট্রেন্ড, তাই তো? এটা 50% এইটা। যদি এরকম হয় যে হিউজ পরিমাণ পাওয়ার নিয়ে, প্রেশার নিয়ে 50% ব্রেকআউট করে ফেলছে একবারে, মুভ, ভালো পরিমাণ একটা মুভ দিছে মার্কেটে, একচোটে একটা মুভ আছে, ঠিক আছে? তখন কি হয়, একচোটে একটা মুভ আসছে, আরও যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যায়, আসলে মুভটা কিন্তু ওই যে এটা, এটা হচ্ছে এই ট্রেন্ড, এটা একটা ট্রেন্ড, এই ট্রেন্ডের উপরে 50% চলে গেছে, তাই তো? 50%-এর উপর চলে গেছে, আর মুভটা শুরু হয়েছে এইখান থেকে, মুভটা। তো যদি এইটা ধরি, এই পর্যন্ত যদি ধরি, মুভের শেষ পর্যন্ত, তাহলে একটা লেভেল আসে, এটা হচ্ছে 0.25, ঠিক আছে? 0.25 একটা লেভেল আসে। যদি বাই চান্স মার্কেটটা এরকম করে যে 50% ব্রেকআউট তো করছেই, দেন আবার এইটার, এই ট্রেন্ডের 50% যদি ব্রেকআউট করে, কি করে, ব্রেকআউট করে, তাহলে পসিবিলিটি আছে যে এটা 0.25 পর্যন্ত আসবে, এই ট্রেন্ডের 0.25 পর্যন্ত আসবে। এটা গতকাল আমি ব্যাক টেস্টিং করে দেখছিলাম, আসলে মিলে প্রায়। ভালোভাবে ব্যাক টেস্টিং করি নাই, বা যতটুকু করছে অতটুকু বুঝতে পারছে যে না, মিলে। আরেকটা কথা, এইটা এখানে না ধরে এই পুরোটুক ধরা ভালো, কারণ মুভ এখানেও আছে, মুভ ওইখান থেকে শুরু হয়েছে, এখানে জাস্ট একটু হয়েছিল। আর যাই হোক, পুরোটুক ধরলে আবার মিলে না, পুরোটুক ধরলে মিলে না। আর যাই হোক, মুভ যেহেতু বলছি, সেহেতু এই হিসেবে এখান থেকে মুভটা শুরু হয়েছে, আর এখানে যে প্রেশার শেষ হয়ে গেছে, তো এই হিসেবে এটা। আর এইখানে একটা বস লেভেল ছিল এই ট্রেন্ডের আগে, এটাকে ড্র করে দেওয়া লাগবে। উপরে যে বস লেভেলটা, এই একটা লেভেল, আর আরেকটা লেভেল হচ্ছে এই ক্যান্ডেলের 0.5। ওই এই জোন, ঠিক আছে, এই জোনটাই মেন ইম্পর্টেন্ট জিনিস, এই জোনটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জোনটা ইম্পর্টেন্ট জিনিস, ওই হিসেবে আমি রেক্টেঙ্গেল বানাই দিই, পুরো একটা জোন। এটা গ্রিন কালার করে দিই, কারণ এখানে আসলে বাই করা লাগবে, আর বাকি সব ডিলিট করে দিই। ওকে ফাইন, এটা একটা জোন, বাইং করার মতো জোন। 5 মিনিট টাইম ফ্রেমে যে আর একটা জিনিস দেখা যায়, জিনিসটা হচ্ছে যে এই যে একটা ই আছে, এসএনআর আছে, পসিবিলিটি আছে যে এসএনআর নিচে যে উপরে যাওয়া। তো আমি আর একটু নিচে যাই,
আর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, নকল ফেয়ার ভ্যালু গ্যাপ আর কি, যেটাকে বলে নকল। এটা কোনো কাজের না। তারপরে এমনিতেই রাখি ড্র করে। ওকে ফাইন, লেভেল হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে লেভেল। আমার কথা তারপরে হচ্ছে এগুলো লেভেল, তাই না? তারপরের কাজটা হলো এইখান থেকে যদি এরকম হয় যে ফার্স্টে এই লেভেল আসার পরে, এই লেভেল আসার পরে মানে এইখানে যদি এরকম হয় এই লেভেলে আসা লাগবে এরকম কোনো কথা না। এখানে যদি এরকম হয় যে এইখানে আসার আগে একটা এই যে লো, এরকম লো ক্রিয়েট করে গেছে, এটার ভিতরে হোক, জোনের ভিতরে হোক কিংবা জোনের একটু উপরে হোক, এরকম লো বানায় গেছে। তারপরে মেজর যে বস লেভেলটা ছিল সেটাকে ব্রেকআউট করছে, এটা হচ্ছে মেজর বস লেভেল, ব্রেকআউট করছে। দেন এইটাকে এলোকে টেক আউট করছে, দেন একটা মুভ, এরকম একটা এরকমই করা লাগবে। মেজর কী কারণে বললাম, কারণ যেহেতু আমরা অনেক বড় টার্গেট ফাইন্ড আউট করতেছি, এই কারণে মেজরকে ব্রেকআউট করে টেক আউট করা লাগবে। দেন মুভ দেবে, তার আগে মুভ দেবে না। ওকে, তো কি বললাম, মেজরকে ব্রেকআউট করে দেন লোকে টেক আউট করা লাগবে। আর একটা কথা হচ্ছে এইটার যে প্রেশার, এটা হাই হওয়া লাগবে। এই যে নিচে আসার যে প্রেশার, এটা হাই হওয়া লাগবে। নিচে আসার প্রেশার যদি হাই হয় তাইলে আমরা আপে ট্রেড নিতে পারবো। মানে প্রাইস অ্যাকশনটা হাই হওয়া লাগবে, মানে এই যে টেক আউটটা যেগুলো, এই টেক আউটগুলো সবার তাড়াতাড়ি দেওয়া লাগবে। ঠিক আছে, তখনই আমরা এন্ট্রি নিতে পারবো। ব্রেকআউট টেক আউট দেন কি এন্ট্রি। আর এন্ট্রি, তাই না? এন্ট্রিটা নিব আমরা দুই ভাবে, মানে দুই ভাগে ভাগ করবো এন্ট্রিটাকে। এন্ট্রিটাকে আমরা দুই ভাগে ভাগ করব। আচ্ছা, কীভাবে ভাগ করব? এক নাম্বার ভাগ হচ্ছে এইটা এখানে গেছে, গেছে না, এখানে এখানে আসছে, এটা এখানে আসছে, টেক আউট দিছে, দেন উপরে চলে গেছে, এই একটা লেভেল, এটা কিন্তু ইম্পর্টেন্ট লেভেল। এই টেক আউট দেওয়ার পরে যে উপরে চলে গেছে এই লেভেলে আবার নিশ্চিত আসবো, এই লেভেলে রিটার্চ দেওয়ার জন্য আবার নিশ্চিত আসবো, যেহেতু এর একটা জোনই, নিশ্চিত আসবো, এবার নিশ্চিত। তো উপরে যাওয়ার পরে একবার এই লেভেল থেকে, একবার এই লেভেল থেকে কোনো কথা নেই, এই লেভেল থেকে একবারে এই পর্যন্ত নিয়ে একটা কী করলাম, স্টপ লস লাগালাম। এইখানে এন্ট্রি শুরু হয়ে গেছে, এন্ট্রি একটা অলরেডি শুরু হয়ে গেছে, স্টপ লস এখানে রাখছি। ঠিক আছে, বাই চান্স যদি এরকম হয় যে এটার স্টপ লস হিট করে গেছে, তখন কি করতে হবে, স্টপ লস নিয়ে চলে গেছে, হালকা একটু উপরে রাখলেও কোনো সমস্যা নেই। কারণ যদি মার্কেট নিচে আসেই, এই একটা লেভেল, ঠিক আছে, এই লেভেলের নিচে রাখলে হয়, কারণ এটা এই দুইটা মিলে একটা কি হয়েছে, সাপোর্ট হয়ে গেছে। মার্কেট যদি নিচে আসে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো এই লেভেলের এইটার হালকা একটু নিচে রাখলে হয়, এই লেভেলের হালকা একটু নিচে রাখলাম, আর এটা একটু উপরে রাখলাম, যাতে আমাদের রিস্ক রেওয়ার্ডটা, মানে রিস্কটা একটু কম থাকে। এই কারণে এটা একটা বুদ্ধি, এই বুদ্ধিটা কাজে লাগানো লাগবে। আচ্ছা যাই হোক, যদি বাই চান্স যদি এরকম করে মার্কেট এটারে হিট করে নিচে চলে গেছে, তখন আমরা কি করব, আরেকটা এন্ট্রি প্ল্যান করব। এন্ট্রিটা হচ্ছে এইখান থেকে নিব, এইখান থেকে, ঠিক এটা হালকা একটু নিচে থেকে, এই লেভেলে হালকা একটু নিচে থেকে। এই লেভেল কোনটা, এই লেভেল হচ্ছে এইটা, এই যে এই লেভেলটা। কারণ এটার সবচেয়ে বেশি পসিবিলিটি এইখান থেকে, যে এটার একটু নিচে যে সবার স্টপ লস হিট করে দিয়ে, হালকা একটু নিচে যেয়ে সবার স্টপ লস হিট করে তারপরে চলে যাবে উপরে। তো এটা হালকা একটু নিচে থেকে রাখবো, আর স্টপ লস রাখবো এইখানে।
কি হলো, এন্ট্রি নেওয়া বোঝা হলো, স্টপ লস নেওয়ার বোঝার কাজটাও হলো। এন্ট্রি কীভাবে নিতে হয় এবং স্টপ লস কীভাবে নিতে হয় এটা বুঝলাম। দেন আমাদের হচ্ছে টার্গেট। টার্গেটটা এরকম যে আগে একটা পেনিং লেভেল ছিল, 1 আওয়ার টাইম ফ্রেমে যে দেখাই দিই। আচ্ছা 4 আওয়ারে যাই। মনে আছে আগে একটা পেনিং লেভেল ছিল। পেনিং লেভেলটা কি আমরা জানি, কি এটা মুভ, ঠিক আছে। এটা মুভের যে মুভটা যে দিছে, মুভটা এই পর্যন্ত আসছে। আমরা জানি যে একটা মুভের এই পর্যন্ত মুভটা হয়েছে, এই ক্যান্ডেলটা এখানে এসে আবার ই করছে, গ্যাপ ডাউন যায় আবার এখানে টাচ করে, ঠিক আছে। তার মানে মুভটা হচ্ছে এই পর্যন্ত। আমরা জানি যে একটা মুভের 0.5 পর্যন্ত যায় মার্কেটটা, 0.25 পর্যন্ত যায়। তো এখানে আমি একটা লেভেল ড্র করে দিলাম 0.25। আর একটু নিচে পড়ছে, নিচে পড়াই ভালো, এটা গেল। আরেকটা জিনিস খেয়াল করা লাগবে, জিনিসটা হচ্ছে এখানে একটা ট্রেন লাইন কিন্তু আছে, এটা কিন্তু একটা ট্রেন লাইন আছে, পসিবিলিটি আছে, এটা পসিবিলিটি আছে যে এটা একটা হেড এন্ড শোল্ডার দিক, এরকম একটা পসিবিলিটি আছে হয়তো বা, মানে যে একটা ট্রেন লাইন হয়ে গেল। ডেইলি টাইম ফ্রেমে গেলে আরো ইজি হয়। মানে কি, মানে আলটিমেটলি আমরা ধরে নিতে পারি একটা লেভেল মার্কেট যদি উপরে যায় এইখানে পর্যন্ত, মানে এই জায়গায় পর্যন্ত ড্রপ খেয়ে নিচে আসার পসিবিলিটি আছে। আরেকটা জিনিস আমরা ধরে নিতে পারি, জিনিসটা হচ্ছে এটা যে একটা ক্যান্ডেলের, একটা বড় ক্যান্ডেলের 50%, যেমন এটা বড় ক্যান্ডেল, এটা 50% কোনটা, এইটা, তাই তো 50% এটা, আবার এখানে লেভেলও আছে। তো আমরা এখানে একটা ড্র করে দিতে পারি জোন, মানে হরিজন্টাল এক্সটেন্ডেড লাইন আর কি, ড্র করে দিতে পারি। তো মোস্ট অফ দ্য প্রবাবিলিটি মার্কেটটা এইখানে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আছে, কিন্তু আমরা টার্গেট রাখবো এইখানে, কারণ এটা হচ্ছে মাইনর, মানে সিম্পল, মানে এখানে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, এখানে আসবেই হয়তোবা। আমরা টার্গেটটা রাখবো এইখানে, সিম্পল। 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পরে এইখানে আসবো, উপরে নিয়ে এই লেভেল পর্যন্ত আসবো, পসিবিলিটি আছে এইখান থেকে রিভার্স করার। এইখান থেকে না, মূলত ট্রেন্ড লাইন অথবা উপরে যা রিভার্স করবো দেখে নিও, কিন্তু আমরা এইখানে রাখবো। আমাদের কত আসলো, 43.34 রিস্ক রিওয়ার্ড আসছে। দেন আরেকটা, যদি এটাকে ব্রেকআউট করে ফেলে মার্কেট বাই চান্স, তাহলে পসিবিলিটি আছে এইখান থেকে একটা মুভ দেওয়ার। তো এইখান থেকে যদি আবার ড্র করে এই পর্যন্ত, ড্র করলে দেখা যাবে 36.2 রিস্ক রেশিও, 36.43. আচ্ছা হোক, রিস্ক রেশিও না দেখে আমরা যদি পিপস কাউন্ট করি, রিস্ক রেশিও না দেখে যদি পিপস কাউন্ট করি, পিপস, তাহলে এটা হচ্ছে 238.9, 239 পিপস।
আর এটা মাত্র 229 পিপস, মানে এটা বড়, এটা বেশি, এটা বেশি কাউন্ট করা, মানে এটা বেশি, টার্গেটটা বড়। সিম্পল। আমার কাছে এখনো কেন জানি না মনে হইতেছে যে মার্কেটে এই লেভেলে আসতে পারে, যেহেতু এটা একটা মুভের এই পর্যন্ত আসার পসিবিলিটি আছে। যদি এখন মার্কেটটা নিচে আসেই, তাহলে নিশ্চিত এই লেভেল থেকে করবে, উপরে যাবে। বাট মার্কেটটা যদি এবারে নিচে আসেই, একটা ভ্যালিড লেভেল থেকে রিভার্স করবে, ঠিক আছে? হুম। নাজমুল বরকত তো লাস্টে কালকে সেটের বল লেগে থেকে শোনা জানি আর নাজমুল বরকত উপরে দিকে আছে কি নাজমুল হ্যাঁ, কি কি লেখছে, কি কি লেখছে পিছে প্রথম এসেছে ডিম হ্যাঁ ডিম ডিম কয় টাকা আমি লেখছি এটা 350 টাকা, 350 টাকা দিয়ে এক খাসি ডিম। হ্যাঁ ঠিক আছে ইয়ে লাগে হলো এক বস্তা চাউল আর 250 গ্রাম মরিচ লাগতো 1800 টাকা বছর চাইল আর কি মরিচের গুঁড়ি 1800 আর স্পিড আর বিস্কুট লেখা